অন্তর্ভুক্ত। ইসলামের ফরজিয়াতগুলোকে আপনি নষ্ট করেও যদি নিজেকে আহলে হাদিস মনে হয়, তাহলে আপনি জেনে নেন আপনি চরম বিভ্রান্তির মধ্যে রয়েছেন। এই নাম আপনাকে নাজাত দিতে পারবে না। নাজাত যদি আপনাকে পেতে হয়, তাহলে কোরআন সুন্নাহকে মেনে নেওয়ার নাম হচ্ছে নাজাত, কোরআন সুন্নাহ মতে চলার নাম হচ্ছে নাজাত। এই জন্য যারাই আমরা দেখেছি, যাদের সাথে কথা বলেছি, দেখেছি তাদের আমলে ঘাটতি আছে, ইমানও ত্রুটি, কিন্তু তারপরও তাকে নিজেকে জান্নাতি বলে সে দাবি করতেছে, অন্যকে সে জাহান্নামী মনে করে। না, বাঁচতে হলে আগে আমাদের অবস্থানটা দেখতে হবে। আমরা প্রত্যেকে যদি মেনে নেই যে হ্যাঁ, আমার এই অপরাধগুলো এটা ভুল পথের প্রমাণ, আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে ইবাদত করার প্রয়োজন সেভাবে করতেছি না, এটা আমার ব্যর্থতা, এটা আমার ত্রুটি, এটা যদি আমরা মেনে নেই, হতে পারে আমাদের অন্তর আল্লাহর দিকে ঝুঁকবে, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ আমরা খুঁজবো। কিন্তু আজকে যারা খেলাধুলায় বা খেলতামশায় লিপ্ত, যারা গান বাজনা নিয়ে আছে, যারা বিভিন্ন বিধর্মীদের রীতিনীতি অবলম্বন করে, কিন্তু মুসলিমের ঘরে জন্ম হয়ে যাওয়ার পরেও সে নিজেকে জান্নাতি দাবি করে বসে আছে। এটাই হলো তার তওবা করে ফিরে না আসার সবচেয়ে বড় বাধা। না, আপনাকে প্রথম মেনে নিতে হবে যে আপনি ভুল পথে আছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ এনেছেন, এই পথ ছাড়া অন্য যে কোনো পথই হচ্ছে ভুল পথ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যেটা ইসলাম সম্পর্কে আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতিরেকে যতগুলো মত পন্থা আছে সবই হচ্ছে বাতিল এবং সবগুলোই হচ্ছে পরিত্যাজ্য। আল্লাহ এদের কাউকে গ্রহণ করবেন না। এজন্য আপনি প্রথম মেনে নেন যে ইসলাম পালন না করলে সেই ব্যক্তি ভুল পথে আছে। এটা স্বীকার করলে আরেকটা সুবিধা হবে, তার মানে ইসলাম ছাড়া যত বিজাতিগুলো আছে এবং যত তরিকার লোকগুলো আছে, সেটা আপনি গান বাজনারওয়ালা লোক বলেন, খেলতামশা করা লোক বলেন, ইহুদি নাসারাদের লাইফস্টাইল, তখন আপনি ধোঁকা খাবেন না। কারণ তাদের প্রত্যেকের রেজাল্ট একটাই, এই দুনিয়াটা তারা ভোগ করতেছে, একটা সময় তারা আল্লাহর শাস্তির আওতায় আসবে। এই জন্য আপনাকে মেনে নিতে হবে যে যে পথ আমি অনুসরণ করতেছি এটা ভুল পথ। তাহলে হতে পারে ইনশাআল্লাহ আপনি আপনার সঠিক রাস্তাটা খোঁজার চেষ্টা করবেন। তাহলে এটা হচ্ছে প্রথম দাবি, যে প্রত্যেকটা মানুষ যারা ইসলামের খেলাফ আছে তারা ভুল পথে আছে। এর পক্ষে দ্বিতীয় আরো কিছু আমি আপনাকে দলিল দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাহলে সঠিক পথ কোনটা? যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন সেটা হচ্ছে সঠিক পথ। ইবলিসকে এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে যখন নিচের দিকে নামিয়ে দিলেন, তিনি বললেন, ইহবিতা মিনহা জামিয়া, তোমরা এখান থেকে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 37-38 নম্বর আয়াতগুলো দেখেন, এবং এই আয়াতটি রয়েছে সূরা তাহা 20 নম্বর সূরার 123 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার পক্ষ থেকে যখন একটা হেদায়েত আসবে, এই হেদায়েতটাকে যেই ব্যক্তি অনুসরণ করবে সেই ব্যক্তি গুমরাহ নয়, সেই ব্যক্তি হতভাগ্য নয়। তো বোঝা যাচ্ছে যেই ব্যক্তি ইসলাম ফলো করে না, আল্লাহর নাজিলকৃত বিধানকে সে তাওয়াক্কা করে না, তাহলে অবশ্যই সেই ব্যক্তি গুমরাহ। কারণ আল্লাহ বলেছেন, ফামানিত্তাবা হুদা, যে ব্যক্তি আমার হিদায়াতটাকে অনুসরণ করবে সেই ব্যক্তি গুমরাহ নয়। তার মানে যারা জানার পরেও কোরআন সুন্নাহ মেনে নেননি, নিঃসন্দেহে আপনি ভুল পথে আছেন, এই আয়াত সেটা প্রমাণ করে। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরেকটা হাদিস নিয়ে নেন, সহিহ ইবনে হিব্বান 6217 নম্বর একটা হাদিস এনেছেন, আর সাহিহাতের মধ্যে 3350 রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে 6টি প্রশ্ন করেছিলেন। সাআলা মূসা রাব্বাহু সিত্তাতি খিসাল, 6টি খিসাল সম্পর্কে, সূক্ষ্ম বিষয় সম্পর্কে প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটা হলো তিনি জিজ্ঞেস করেছেন, ইয়া রাব্বি ফাআইয়ু ইবাদাকা আহাদা, আপনার কোন বান্দা সঠিক পথে আছে? জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, ক্বালা আল্লাযী ইয়াত্তাবিউল হুদা, যেই ব্যক্তি আমার দেখানো হিদায়াতের পথ অনুসরণ করে এই ব্যক্তি কেবল হেদায়েতের পথে আছে। তার মানে এই হাদিস থেকে যেটা জানা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে হেদায়েত ওয়ালা গ্রহণ করেন যেই ব্যক্তি হেদায়েতটাকে অনুসরণ করে। কোনো ব্যক্তি শুধু কোরআন সুন্নাহকে মেনে নিলে
সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত নয়, বরং কোরআন সুন্নাহকে মেনে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাযী ইয়াতবাউ, যেই ব্যক্তি হিদায়াতের অনুসরণ করে সেই ব্যক্তি হেদায়েতের উপরে আছে। তার মানে আপনি যদি বলেন কোরআন আল্লাহর কালাম, তার মানে আপনি হেদায়েত পেয়ে যান নাই, এটা একটা আপনার বিশ্বাস। কিন্তু এই কোরআন আল্লাহর কালাম, এটাকে আপনি যদি বাস্তবায়ন করেন, যেমন আল্লাহ বলেছেন ইকরা, তুমি পড়ো, তাহলে আপনি হেদায়েতের উপরে আছেন। আপনি যখন জানবেন যে ডান হাতে খাওয়া সুন্নাহ, এই আমলগুলো সুন্নাহ, কিন্তু নিজে করেন না, আপনার এই সুন্নাহ স্বীকার করাটা এটা হেদায়েতের বাণী নয়, বরং আপনি এটা মেনে চলাটা হচ্ছে সুন্নাহ, মেনে চলাটা হচ্ছে হিদায়াত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বহু জায়গায় বলেছেন ইবাদত করাটা হলো সিরাতাল মুস্তাকিম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 61 নম্বর আয়াতে বলেছেন ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, হ্যাঁ আমার ইবাদত করো, এটাই হচ্ছে সঠিক পথ। তার মানে যেই ব্যক্তি ইসলাম শুধু মেনে নিয়েছেন কিন্তু আমল করেন না, আপনি হিদায়াতের উপরে নাই, বরং আপনাকে ইসলাম মেনে চলতে হবে, এটা হলো হিদায়াতের পথ। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা জানতে হবে যে ইসলাম ব্যতি রেখে আমরা যেই লাইফের উপরে আছি এটা মূলত ভুল পথ, ইসলাম হচ্ছে সঠিক পথ। এই জন্য যেই ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসতে চায় তাকে প্রথমে ইসলামটাকে গ্রহণ করতে হবে, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম গ্রহণ করেছিলেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সাহাবায়ে কেরামরা গ্রহণ করেছিলেন, ওই ঈমানটা চাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন ওয়াইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যেটা আপনি সূরা বাকারার 131 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাগুলো আল্লাহ কোরআনে কেন নাযিল করেছেন? যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখনই বলা হয়েছে তুমি কি তোমার রবের কাছে আত্মসমর্পণ করছো, তখন তিনি বললেন আমি করে নিলাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখিয়েছেন যে একজন ঈমানদার যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তখন তার আমলটা কেমন হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে এমন কোনো পরীক্ষা করা হয়েছে যা তিনি উত্তীর্ণ হন নাই, আপনি দেখাতে পারবেন না। যখন আল্লাহ তাকে যেই রকম পরীক্ষা করেছেন প্রত্যেকটা পরীক্ষায় তিনি উন্নত হয়েছেন, পাশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লম্বা সময় বিনা সন্তানে রেখেছেন, 70, 80, 90 বছর হয়ে গেছে তার সন্তান হয়নি, কিন্তু তিনি আল্লাহ থেকে মুখ ফিরাননি। আল্লাহ যখন তাকে সন্তান দিয়েছেন, সেই সন্তানকে বলা হয়েছিল মরুভূমিতে রেখে আসতে, তিনি দ্বিধা করেননি, রেখে আসলেন মরুভূমিতে। সন্তান যখন বড় হলো আল্লাহ তাকে আরো কঠিন পরীক্ষা করলেন, বলছে একে জবাহ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানেও ক্ষান্ত হয়নি, তিনি প্রমাণ করে দিয়েছেন যে সত্যি সত্যি তিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা তো আপনি তাই পাবেন, কিন্তু তারা তো নবী এবং রাসূল, কিন্তু আমাদেরকে আমাদের মতো সাহাবায়ে কেরামদের আদর্শ দেখতে হবে। আপনি ভুলে গেছেন যে সাহাবায়ে কেরামরা আল্লাহর প্রতি ঈমান আনার পরে তাদের চরিত্রটা কেমন ছিল। যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু হালাল হারাম করা হয়েছে তারা সাথে সাথে মেনে নিয়েছেন, আমাদের মতো হিল্লা বাহানা করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম এনেছেন ওই সময়টাতে তারা মদ পান করত। যখনই বলা হয়েছে হুররিমাতুল খামর, একজন সাহাবীর মুখে মদ ছিল, তার ঈমান তাকে সেটাকে গিলতে বাধা দিয়েছে, তার মুখ থেকে সাথে সাথে সেই মদটুকু ফেলে দিয়েছে, হাতের গ্লাস ঝরে গেছে, মটকাগুলো ঢেলে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের ঈমান কি? বছরকে বছর শুনতেছেন সিগারেট, বিড়ি, জর্দা এগুলো হারাম, কিন্তু আপনি বলতেছেন অভ্যাস হয়ে গেছে, ছাড়তে পারি না। বছরকে বছর শুনতেছেন দাড়ি রাখতেই হবে, টাকনার উপরে প্যান্ট তুলতেই হবে, 5 ওয়াক্ত সালাত ফরজ, পর্দা করা ফরজ, কিন্তু তাদের ঈমান কান দিয়ে শোনার সাথে সাথে জীবনের উপরে প্রভাব পড়ে গেছে। কিন্তু আমরা বছরকে বছর শুনতেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা গ্রহণ করার মতো মেজাজ তৈরি করতে পারিনি। তাহলে নিঃসন্দেহে দুই ঈমানের মধ্যে পার্থক্য আছে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে বলেছেন, এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মূলনীতি করে দিয়েছেন। যখন দেখেছেন সাহাবায়ে কেরামরা আল্লাহর পক্ষ থেকে যা কিছু আদেশ করা হয় তাই মেনে চলেন, তখন আল্লাহ পুরো পৃথিবীবাসীর জন্য এটা একটা আইন করে দিয়েছেন, ওয়াইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যেটা আপনি সূরা বাকারার 37 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আজকে সাহাবায়ে কেরাম এবং হে নবী আপনি যেভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছেন, যদি পুরো পৃথিবীবাসী আপনাদের অনুকরণ করে ঈমানের ক্ষেত্রে আপনাদের মতো ঈমান আনতে পারে, ফাকাদ ইহতাদাউ, তাহলেই হেদায়েত পাবে, নয়তো নয়। আজকে আমরা কেন ইসলাম পাওয়ার পরেও বিমুখ? কারণ আমাদের এই ঈমানের মধ্যে ঘাটতি আছে।
সাহাবা একরামদের ইমানের মধ্যে কোনো ঘাটতি ছিল না। যখনই তাদেরকে যা কিছু আদেশ করা হয় তারা মেনে নিয়েছে। নামাজ অবস্থায় বলা হয়েছে কিবলা পরিবর্তন হয়ে গেছে, জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি। রুকু অবস্থায় তারা ঘুরে গেছে। যেমন মদ ঢেলে দিয়েছে, যেমনটা বললাম, তারা ডুব গিলে দেখেনি। যখনই একজন সাহাবীর চুল বেশি লম্বা ছিল, টাকনার নিচে প্যান্ট ছিল, রাসূলুল্লাহ তাকে বলেছেন যদি সে চুলগুলো কেটে নিত, যদি তার প্যান্টটাকে ছোট করে নিত, এক মুহূর্ত দেরি করেনি, ঘরে গিয়েছে, কেচে দিয়ে চুল প্যান্ট কেটে চলে আসছে। এটা হচ্ছে ঈমান। তো এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চেয়েছেন যে আল্লাহমুখী হতে হলে এইরকম একটা মেজাজ তৈরি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন ইন্নী যাহিবুন ইলা রাব্বিহি সায়াহদিন, আমি আমার রবের দিকে চললাম, তিনি আমাকে রাস্তা দেখালেন।